আমার দিক দিয়ে আমি একদম 100% আমার দিক দিয়ে একদম সব ঠিকঠাকই আছে। আমি ওর ছেড়ে যাব না। আমার বিয়ে হয়েছিল ওই সময় আমি টিকটক করছি, হাইট ছিল, কিন্তু আমি জানি না কিভাবে এগুলো ভাইরাল হয়েছে। জায়েজ হবে না বিয়েটা, এই কারণে আমি বলছি যে তোমার আমার টাকা দেওয়া লাগবে না, কোনো কিছু লাগবে না, তুমি পরিশোধ করে দাও, আমার ওইটা দেওয়াও লাগবে না। তো সেইভাবে বিয়েটা হয়েছে, আমার কোনো কিছু লাগেনি, দেওয়াও লাগেনি। ও আমার স্বামী, ওইটাই আমার সম্পদ, আর কিছু লাগবে না। স্বামী আমার কাছে সম্পদ, টাকা পয়সা দিয়ে কি করব? করছি না, প্রশংসা করার কিছু নেই। আমি আসলে ফেসবুক বা কোনো পেজ চালানোর জন্য আসি না, আমি সংসার করার জন্য। আমি বলি ভাই এইটার উত্তর দেই। আমার নেক্সটও আপনারা এখন বলছি, নেক্সটও আমি আমার লাইফে কি হবে আমি জানি না। আমি সংসার করার জন্য আসছি, সংসারই করব, কিন্তু আপনারা কখনোই আমার কোনো একটা গোপন বিষয় লিক করে দেখবেন না, কোনো কিছু দেখবেন না। আর কোনো কিছু আমাদের ভিতরে মানে যেহেতু দুইজনাই রাগি, জ্ঞানজাম হবে। তো জ্ঞানজাম হলে আমি আমার বাপের বাড়ি যাবো, আবার আসবো, এরকম কিন্তু সংসার জীবনে হয়। তো তারপরেও কখনো অন্য কোনো কথা আমি বলি না। সমস্যা কোনো কিছুতেই না, আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সব মিলে আমি ভালো আছি। ভাই আর একটা গোপন বিষয় লিক করি আজকে। তো বিয়ের সময় জিজ্ঞেস করছিল যে দেনমোহর কত টাকা দেব। ও বলছে যে 1 টাকাও না। সেকেন্ড বলছে যে আপনার যা টাকা মনে হয় সব ওয়াসিল করে দেন। মানে ওর যেমন আমরা 5 লাখ 7 লাখ টাকা কাবিন করি, ওই টাকাটা বিয়ের পর তো পাই, যে ছাড়া ছাড়িলে কিংবা কিছু হলে দিয়ে দিতে হইব। ওর যদি সংসার করার ইচ্ছা না থাকতো, ও কিন্তু ওই যে যারা ছিল সবার সম্মুখে এই কথা বলতো না যে আপনার যা মন চাই দেন এবং সব ওয়াসিল করে দেন। তার মানে ও 0 টাকা কাবিনে আমাকে বিয়ে করার জন্য কাবিন দেন মোর উল্লেখ করার আগে ও বলছে। আমার কিন্তু তখন টাকা দরকার নেই, আমি তো সংসার করব, টাকা দিয়ে কি? কিন্তু এরপরে ভাই জায়েজ হবে না বিয়েটা, এই কারণে আমি বলছি যে তোমার আমার টাকা দেওয়া লাগবে না, কোনো কিছু লাগবে না, তুমি পরিশোধ করে দাও, আমার ওইটা দেওয়াও লাগবে না। তো সেইভাবে বিয়েটা হয়েছে, আমার কোনো কিছু লাগেনি, দেওয়াও লাগেনি। ও আমার স্বামী, ওইটাই আমার সম্পদ, আর কিছু লাগবে না। স্বামী আমার কাছে সম্পদ, টাকা পয়সা দিয়ে কি করব? ও বেঁচে থাকলে তো টাকা পয়সা হবে, সংসার ধর্ম সব তো উপার্জন করে আনবে, আমি রান্না বাড়া করে খাবো, সংসার করবো। এটা তো আমার নিয়ম, একটা মেয়ের নিয়ম। একটা মেয়ের পরিচয় কিন্তু তার স্বামীর পরিচয়। তো ওই জায়গা থেকে আসলে বিয়ে করে সংসার করার জন্যই আসছি, সংসারই করবো। আপনারা দোয়া করেন। আমার দিক দিয়ে আমি একদম 100% আমার দিক দিয়ে একদম সব ঠিকঠাকই আছে। আমি ওর ছেড়ে যাবো না। আসলে ওর সাথে আমার কম্পেয়ার করার কোনো কিছু আছে? আপনারা দেখেছেন ওর সাথে আমার যাই, তার সাথে তো কম্পেয়ার করার না। এটার উত্তরটা দিচ্ছি ভাই। ওর জায়গায় আমি আমার জায়গায়। আমি আসলে অনলাইন প্ল্যাটফর্মে কখনো ছিলাম না, আসার কোনো ইচ্ছা আমার নেই। আমার মানে যে এক্স ছিল তখন আমার বিয়ে হয়েছিল, ওই সময় আমি টিকটক করছি, হাইট ছিল, কিন্তু আমি জানি না কিভাবে এগুলো ভাইরাল হয়েছে। তো এরপরেও আমার কোনো কিছু বলার নেই, ভাইরাল হয়েছে আমার সাথে। এগুলো ভাইরাল হইতো না, হইছে একটা কারণে। আমার দুঃসাহস আমি স্বীকার করতেছি। একটু আপনার কাছে যাব, যখনই আমার ওয়াইফ হইছে তখনই ওইগুলা মনে করেন। কিন্তু 5 বছর আগে সে আমাকে খুঁজা দিয়ে কথা বলুক, আমি আসলে লেভেলে আসার একটা ব্যাপার আছে। ওর জায়গায় আছে, আমি এখন বিবাহিত, ও এখন আনম্যারিড, মানে ডিভোর্সি। ও এখন আগানে বাগানে সব জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু আমি কিন্তু এক জায়গায় আছি। আমার খারাপ বলুক আর মানুষ ভালো বলুক, আমি কিন্তু আমার সংসার লাইফে আছি। এটাই ওর সাথে আমার মানে লেভেল, মানে আমি সংসার, একটা বিবাহিত মেয়ে আর ও আনম্যারিড মেয়ে, তোর সাথে তো আমার যায় না। সমস্যা হয়েছে ভাই, আমাদের বিয়ের আগে ওর সাথে কথা বলছে, ওই কথাটাই মানে রিকোয়েস্ট করছে, অনুনয় বিনয় করছে এবং কান্নাকাটি করছে। তখন স্পিকার দেওয়া ছিল, তারপরে ও ফোন দিছিল আরেকটা কথা, ও কিন্তু কথা বলতে চাই না। আমি বলছি কি কথা বলে বলো, তাই বলছি, না হলে বলতো না। ওর রিকোয়েস্টের কারণে আমাকে যখন ফোন দিছে, তাহলে তো আলম হাসান তার জায়গা থেকে অনেস্ট আছে। অনেস্ট বলতে ও আসলে 6 মাস 7 মাস সংসার করছে, ওর একটা মায়া এখানে থেকে যাবে, এটা স্বাভাবিক। এই কারণে ব্যাক আসতে যাবে, এটাও স্বাভাবিক, এই জন্য কল দিয়েছে। আলম হাসানেরও যদি মায়া থাকতো তাহলে আপনাকে বিয়ে করা। ভাই আমি একটা কথা বলি, ছোট করে, তুমি রাগ করেন, একটা কথা কই, একটা সত্যি কথা কই, আবার কষ্ট হবে না, এটা নিয়ে কষ্ট পায়। ও যদি এইখানে ডিভোর্সটা হইছে, ও যদি একবার বলতো এখানে যে আমি ভুল করছি, আমার ভুল হয়েছে, আপনার জিনিসগুলো আমার নেওয়া ঠিক হয় নাই, আমার ডিভোর্স দিয়েন না, ইমানদার ভাই কসম আল্লাহ, ওর বাপ মায়ের দরকারে পাঠিয়ে দিতাম। ওর সারা জীবনের জন্য ও বলে যে আমার ওয়ারিস থেকে বঞ্চিত করবো এগুলা করলে, আমি ওর এখানেই রাখতাম, ওর কোনো কিছুই দরকার হইতো না, ওর আমি ডিভোর্স ওই দিন হয় না। কিন্তু উনি টাকাটা নিয়ে সুন্দর মতো বলছে আমার কোনো ভিডিও করবেন না, কিছু করবেন না। ও চলে গেল ভাই, ওর চোখ দিয়ে 1 ফোঁটা পানি বেরাই নাই ওনার। আর আমি ঘরের ভিতরে আমি কতক্ষণ কান্না করছি, আশেপাশের লোকগুলা জানে। একবার কোনো ডিভোর্স হলে জারি হোক, সবাই বসলে কিন্তু বলে যে ডিভোর্স দেন না, কিংবা আমি দিব না, কিংবা সে দিব না। কিন্তু ওনার মুখে ধরনের কথা নেই। দোকানপাট থেকে প্রাইভেট কার থেকে নেমে আসছে, সিগনেচার দিয়ে টাকা গুনে নিয়ে চলে গেছে।